আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تعالى في كلامه المجيد: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. وقال الله تعالى في كلامه المجيد: إن الله ملائكته يصلون
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद कोई तुझसे कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर तू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी আমার প্রাণ প্রিয় আল্লাহ কত জানে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ কাঙ্গালে চাই শুধু তোমায় আল্লাহ তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার আল্লাহ নব যদি তুমি আমার নাই কিছু এই কপাল পোড়ার আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে মোর সমধনী পৃথিবীতে কে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন এখন যে কথা বললাম এই 1 সেকেন্ডের ভিতরে 2 জন লোক মারা গেছে জরিপে দেখা গেছে প্রতি সেকেন্ডে 2 জন লোক মারা যায় প্রতি মিনিটে 120 জন লোক মারা যায় প্রতি ঘন্টায় 7200 জন লোক মারা যায় প্রতিদিন 1,72,800 জন লোক মারা যায় আজকেও 1,72,800 জন লোক মারা গেছে কালকারও এরকম 1,72,800 জন লোক মারা যাবে আল্লাহ শুকর যে এই বৃষ্টির ভিতরে আমি আপনি পড়ি নাই মৃত্যুটা আসলে খারাপ কার জন্য বয়রি মুমিনের জন্য মৃত্যুটা বিশাল উপহার কারণ মুমিনের জন্য উপহার কেন মুমিনরা তো সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে মৃত্যুর মাধ্যমেই তো আল্লাহর সাথে দেখা করা যাবে এখানে দেখা করা যাবে না কেন কারণ এইটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষার হলে দেখে লেখার কোনো সিস্টেম নেই আমি না দেখে আল্লাহকে কতটুকু মানি এইটা পরীক্ষার জন্যই এই জায়গায় আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার ভিতরে এত স্বাদ এত মজা হবে
কাল হাসরের ময়দানে আল্লাহর প্রেমিকরা বলতে থাকবে, गिलमा जितने नेमत है तू सबसे बरदार नेमत दीदार तू আল্লাহ জান্নাতের হুর গিলমান যত বড় নিয়ামত, তার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হইল তোমার দিদার, তোমার দর্শন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে, ওই প্রেমিকরা যখন জান্নাতের ভিতরে যাবে তখন বলতে থাকবে, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হায় মাই তুঝসে দেখা করো। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব, জান্নাত আর দোজখ দিয়ে আমি কি করব। আরজু হায়, আমার আরজু, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা তো হলো তোমাকে একটু দেখা, তোমাকে একটু দেখবো। এইটাই হইল আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা, এটাই আমার আরজু। আরজু হায় মাই তুঝসে দেখা করো, আমার আকাঙ্ক্ষা হইল আমি তোমার সাথে একটু দেখা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ওয়াদা করেছেন, কি বলছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে মন যা চাবে তাই দেওয়া হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা পূরণের জন্য, ওয়াদার বাস্তবায়ন ঘটানোর জন্য জান্নাতের ভিতরে সকলের সামনে আল্লাহ পাক দর্শন দান করবেন। আল্লাহ পাককে জান্নাতের ভিতরে দেখা যাবে, দর্শন দান করবেন। আল্লাহ পাক এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। মানুষ এক দেখায়, আল্লাহ পাককে এক দেখায় 40,000 বছর চলে যাবে। 40 বছর না, 40,000 বছর চলে যাবে। দুনিয়া সৃষ্টি হয় না 40,000 বছর হয়েছে। আপনি ওই জায়গায় এক দেখায় 40,000 বছর দেখতে থাকবেন। এত মজা, এত মজা, এত মজা, এত তৃপ্তি। আল্লাহ পাককে দেখতে এত মজা। 40,000 বছর চলে যাবে। 40,000 বছর পরে আল্লাহ পাক বলবেন, এই তোমরা আমাকে কতক্ষণ দেখলে? তখন মানুষে বলবে যে আল্লাহ এক পলক দিতে পারি না, এর মধ্যেই আবার জিজ্ঞাসা করতে আসো কতক্ষণ দেখলে? 1 সেকেন্ড কি হবে? জিজ্ঞেস করবে মানুষের, 1 সেকেন্ড কি হবে? 40,000 বছর চলে যাওয়ার পরেও 1 সেকেন্ডের মতো মনে হবে না। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হলো সুখের সময় মনে হয় যেন দ্রুত চলে গেল, আর দুঃখের সময় মোটে যেতেই চায় না। আর সবচেয়ে বড় সুখ হইল আল্লাহকে দেখার ভিতরে। কি জান্নাত আর কি জাহান্নাম! আল্লাহকে দেখার মধ্যে এত শান্তি, ওই এর তুলনায় জান্নাত জাহান্নাম কিছুই না। আল্লাহ আল্লাহ, কত শান্তি, কত শান্তি! আর দেখেন দুনিয়াতে, দেখেন একটা ছোকরা, একটা ছোকরির রূপগুণে পইরা, রূপে পইরা, চেহারার সৌন্দর্যে পইরা, ঘর সারে, মা সারে, ঘর বাড়ি, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, নাতি স্বজন, মা বাপ, মান সম্মান, ইজ্জত, টাকা পয়সা, বাস সাইটে, সেই সব সাইটে দেয়। এরপরে না পাইলে জীবনটাও সাইটে দেয়। ঘটনা ঘটছে না? নেই তো এই ছোকরা যদি সুখরির জন্য, সুখরির এতটুকু সৌন্দর্যের জন্যই যদি এত কিছু করে, আর সুখরির যে বানাইছে সে কত সুন্দর রে আল্লাহ গো আল্লাহ! আরে প্রেমী পড়ার দরকার তো, হ্যাঁ প্রেমী কি শিখবে? এই সুখরি তো কয়দিন পরে এমনি দাঁত দেখা হয়ে যাবে, না কানে শুনবে না, সই দেখবে না, হাড্ডি ঢিলে হয়ে যাবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, খাইতে পারবে না, হ্যাঁ কথা কইতে পারবে না। এরপরে বিষ্ণু বইয়ে টয়লেট করে, বিষ্ণু বইয়ে খাইবে কি? আর আল্লাহর সৌন্দর্য অসীম, অসীম, অসীম। আল্লাহ আল্লাহ, এত সুন্দর হবে রে আল্লাহ! এখন সম্মানিতা মা ও বোনেরা,
জান্নাত আর জাহান্নাম শুধু পুরুষদের জন্য এমন না, মা বোনদের জন্য জান্নাত জাহান্নাম আছে। সুতরাং 10টা মিনিট তোমার হাতে পায়ে ধরি, 10টা মিনিট আল্লাহর জন্য অক্ষ করো। 10 মিনিটের ভিতরে তুমি শুনে নাও আল্লাহ পাক কি বলতেছেন। এই 10টা মিনিট তোমার জন্য শোনা ফরজে আইন। আমি বলে দিলাম তোমার জন্য এটা শোনা ফরজে আইন। সেটা হইল এই, ধর্ম শব্দের অর্থ ধারণ করা। ধর্মের শব্দের অর্থ কি? ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। এটা হচ্ছে সংস্কৃতি ভাষা। আরবি ভাষায় বলে দিন। আরবি ভাষায় কি? এই ধর্মের আরবি ভাষা কি? দিন। দিনের আবার 3 ভাবে লেখে। দিন কয়ভাবে লেখে? 3 ভাবে। দয়রে শিকারে দিন দিন শব্দের অর্থ হইল রাতের বিপরীত সময়টাকে ওই দিন বলে। সূর্য যখন ওঠে ওই সময়টাকে দিন বলে। দয়রে শিকারে দিন। আর দয় দিগিকারে দিন, এই দিন অর্থ গরিব, দিনহীন অবস্থা, মানে গরিব অবস্থা। দয় বয় দিগিকার দিন, এই দিন অর্থ ধর্ম। এই দিন অর্থ কি? ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম। গরম করার বৈশিষ্ট্য ধারণ করা কিসের ধর্ম ভাই? আগুনের ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা কিসের ধর্ম? পানির ধর্ম। আর ভালোবাসা হইল মানুষের ধর্ম। ভালোবাসা মানুষের ধর্ম। ভালোবাসা কার ধর্ম? মানুষের ধর্ম। দেখবা তোমার জন্য তোমার মা জীবন পর্যন্ত দিয়ে দেবে। কেন? কামাই করে খাওয়াবার জন্য না, ভালোবাসা। মহাব্বত। তুমি তোমার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারো। কেন? ভালোবাসা, মহাব্বত। মানুষের ধর্মই এইটা। এই ছেলেটার সাথে তুমি 1 মাস থাকো, দেখবে মহাব্বত হয়ে যাবে। ঠিক না? মানুষের ধর্মই কি? মহাব্বত, ভালোবাসা। এখন মানুষের ধর্ম কি? ভালোবাসা। ইসলাম শব্দের অর্থ হয়েছে ভালোবাসা। ইসলাম শব্দের মফহুম অর্থ হয়েছে ভালোবাসা। ডিকশনারিতে দেখবেন ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ কি? এই হৃদয় তোমাকে দিলাম, মানে 1 কেজি হৃদয় তোমাকে দিলাম, এইটা না। এই হৃদয় তোমাকে দিলাম মানে তোমাকেই ভালোবাসি আমি। তোমাকে কি ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার মানে কি? আমি তোমাকেই ভালোবাসি, তোমার মন মতোই চলবো, তোমাকে খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য। আমার মন মতো চলবো না। এইটা হচ্ছে হৃদয় তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য এই যে এখন আসছি, বুঝলেন না? কি করতে আসছি? ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। প্রিয়জন ডাকলে প্রিয়জনে সাড়া দেয় না? তুমি যে একজনকে ভালোবাসো, এইটার 5টা বৈশিষ্ট্য পাওয়া গেলে বলুন তুমি এই প্রেমে পড়ছো। কারো কিসে পড়ছো? ভালোবাসায় পড়ছো, কারো প্রেমে পড়ছো। কি 1 নম্বর বৈশিষ্ট্য হয়েছে হেল লাগে গোপনে কথা বলতে ভালো লাগে, মানে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে। হ্যালো বলে না? তো হ্যালোর জমানা এসে পড়ছে। হ্যাঁ, গোপনে এর সাথে কি করতে ভালো লাগে? কথা বলতে ভালো লাগে। নামাজ কি? প্রিয়জনকে পাওয়া ছাড়া তোমার খানা ভালো লাগবে না।
তোমার ছেলে যদি আজকাল মারা যায়, তোমার পেট ভরি ভাত খাবা আজকাল? কি রাখ তোর খানা। আরে আমার আব্দুল্লাহ কই গেল, কই গেল? কি প্রিয়জনের বিচ্ছেদের কারণে খানা ভাল লাগে না, অর্থাৎ রোজা রাখে। কি করে? রোজা রাখে। এরপরে প্রিয়জনার সাথে কোনো হে আমার উপরে রাগ করছে কিনা, হ্যাঁ কীভাবে পাওয়া যায়, কীভাবে রাজি খুশি করা যায়, হ্যাঁ বাড়ি গিয়া ই করে নাকি মাপ টাপ চাইনি, বাবা ভাই মাফ করে দিছে, মুখ সমুখ আমি তো মানে চাই। হ্যাঁ মানে কি আজ করতে যায়? কার বাড়ি? বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর ওইটা। এই জন্য বলে ওইটাকে বাইতুল্লাহ আতিক। তাই আর প্রিয়জনকে খুশি করার জন্য আমার জান মাল সময় টাকা পয়সা সব বিসর্জন দিতে পারি, কিন্তু আমি প্রিয়জনরে চাই। হ্যাঁ মানে কি? আল্লাহ আমি টাকারে ভালোবাসি না, আমি তোমারে ভালোবাসি। আমি টাকায় দিয়ে কী করবো তোমারে ছাড়া? এই আমি জাকাত দেয়। এগুলো হচ্ছে কি ভালোবাসা। আমি যে তাকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণের একটা সিস্টেম রাখছে আল্লাহ পাক। এখন আমার সম্মানিতা মা ও বোনেরা, যেই জিনিসটা তোমাদেরকে শোনানোর জন্য আমি প্রচেষ্টা করতেছিলাম, নিয়ত করতেছিলাম, এখন কে কে শুনতেছেন তা তো জানতে পারতেছি না। আল্লাহ পাক কি দেখতেছেন। এইটা শেখা তোমার জন্য ফরজে আইন। আমি খোদার কসম করে বললাম, একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মফহুম অর্থ বোঝা ছাড়া, আমি যেইটা ব্যাখ্যাটা বলি এই মফহুম অর্থ বোঝা ছাড়া কিয়ামত পর্যন্ত কালেমা পড়া কোনোদিন মুসলমান হইতে পারবে না। এই যে পড়লেও মুসলমান হইতে পারবে না। অবাঞ্চ। আমি হিন্দুদের কাছে দাওয়াত নিয়ে গেছি, কাই তোর কি কি আমরা দি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত কি পরে আবার পূজা দেয়, বুঝলেন? পূজা দিয়ে আইছে আবার এত কি বলে কি বুঝলেন? ওরা এই মফহুম বিষয়টা বোঝে নাই, না বুঝতে পড়ছে, এই জন্য মুসলমান হয়নি। আমিও যদি না বুঝতে পারি আমি মুসলমান হইতে পারবো না। অর্থটা হচ্ছে মেইন, অর্থটা বুঝছে না। লা অর্থ নাই, লা অর্থ কি? নাই। ইলাহা অর্থ কোনো মাবুদ। ইলাহা অর্থ কি? কোনো মাবুদ নাই, কোনো মাবুদ। লা ইলাহা অর্থ কি? নাই, কোনো মাবুদ। ইল্লা অর্থ ব্যতীত। ইল্লা অর্থ কি? ব্যতীত। আল্লাহ অর্থ আল্লাহ। নাই কোনো মাবুদ ব্যতীত আল্লাহ। আর মোহাম্মদ অর্থ একজন মহান ব্যক্তির নাম আর কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল অর্থ সংবাদবাহক, বার্তাবাহক। রসুল অর্থ কি? সংবাদবাহক। আল্লাহি মানে আল্লাহর। কার সংবাদবাহক? আল্লাহর সংবাদবাহক। মোহাম্মদ কার সংবাদবাহক? আল্লাহর সংবাদবাহক। মোহাম্মদ কার রসুল? আল্লাহর রসুল মানে আল্লাহর সংবাদবাহক। রসুল অর্থ কি? সংবাদবাহক। এখন আসল ঘটনা হইল, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সংবাদবাহক। মাবুদ কারে কয়? মাবুদ 80% লোক, আরে আমি তো আগে জানতাম না, কি অবস্থা যে 80% লোক জানে না মাবুদ কাকে বলে। হ্যাঁ মনে করে মাবুদ কয় আল্লাহ। এটার অর্থ কি, মফহুম কি, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, মাবুদ বলা হয় যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। আমি যদি তোমাকে খুশি করার জন্য ইবাদত করি, এখন যে বয়ান করতেছি না, এটা যদি তোমারই খুশি করার জন্য বয়ান করে দিই, আমার অনেক প্রশংসা করবে আনি, আমার অনেক টাকা দেবে আনি, আমার অনেক প্রশংসা করবে, এই জন্য যদি কি বয়ান করি, মাবুদ বানাইলাম কারে? তাইলে তোমারে। আস্তাগফিরুল্লাহ। মাবুদ কাকে বলে? যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। এই জন্য এখন নামাজ পড়তেছি না, এইটা যদি অন্য কাউকে খুশি করার জন্য করি, তাহলে মাবুদ বানালাম কারে? অন্য কাউকে। আল্লাহকে মাবুদ বানাইলাম না। মাবুদ বলা হয় যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে।
যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে কি বলে? মাবুদ বলে। তুমি কার জন্য ইবাদত করো? তুমি কার জন্য ইবাদত করো? এই আল্লাহকে মাবুদ নির্ধারণ করছে। ও মাবুদ হিসাবে নির্ধারণ করছে কাকে? আল্লাহকে। আর হিন্দুরা নির্ধারণ করছে কারে? সরস্বতী রে, হরে কৃষ্ণ রে, হরে রাম রে। আমরা কোন হরে রাম চলে আমরা কিচ্ছু নাই। আমার মাবুদ একমাত্র আল্লাহ। আমি ইবাদত করি একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য। আমি কারোর জন্য ইবাদত করি না। আমি ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে মাবুদ হিসাবে নির্ধারণ করলাম কাকে? আল্লাহকে। যার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। আল্লাহ, এই কথাটাই আমি স্বীকৃতি দিলাম যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। আমার ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। আমি ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। আর ইবাদত কাকে বলে সেটা তো জানতে হবে। ইবাদত বলা হয় যাহাকে আমি মাবুদ হিসাবে নির্ধারণ করেছি, তাহাকে ভালোবেসে তাহাকে খুশি করার জন্য তাহার মন মতো চলাকি। ইবাদত কাকে বলে হাবিব ভাই? যাহাকে মাবুদ হিসাবে নির্ধারণ করেছি, তাহাকে ভালোবেসে তাহাকে খুশি করার জন্য তাহার মন মতো চলাকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে? যাহাকে মাবুদ হিসাবে নির্ধারণ করেছি। আমি যদি আপনাকে মাবুদ হিসাবে নির্ধারণ করি, তাহলে আপনাকে ভালোবেসে আপনাকে খুশি করার জন্য আমার মন মতো চলা শুরু করব। তাহলে মাবুদ হিসাবে নির্ধারণ করছি কারে? হারে। আর যদি আল্লাহকে মাবুদ হিসাবে নির্ধারণ করি, তা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর মন মতো চলতে হবে। কি? আল্লাহর মন মতো চললাম, বাস আমি মাবুদ হিসাবে নির্ধারণ করেছি কারে? আল্লাহকে। তাইলে মাবুদ কাকে বলে? টাইম কত দেখেন তো? 12টা মিনিট। তো মাবুদ কাকে বলে? যার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। যার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় যাকে মাবুদ হিসাবে নির্ধারণ করেছি, তাহাকে ভালোবেসে তাহাকে খুশি করার জন্য তাহার মন মতো চলাকে কি বলে? ইবাদত বলে। আমি তার মন মতো চলবো কেন? আমি যে তারে খুশি করতে চাই। আমি তারে খুশি করতে চাই কেন? আমি যে তারে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি কেন? তাহার মতো এত বেশি ভালো যে আমারে আর কেউ বাসে না। আল্লাহর থেকে আমারে আর কেউ বেশি ভালোবাসে? ভালোবাসার যোগ্যতাই নেই কারণ। কি? এই যোগ্যতা শুধুমাত্র আল্লাহ পাকের আছে, অন্য কারো নেই। যেমন মনে করেন একজন আরেকজনকে ভালোবাসে 3 কারণে। একজন আরেকজনকে ভালোবাসে কয় কারণে? 3 কারণে। রূপগুণের কারণে। 1 নম্বরে কি? রূপগুণের কারণে। রূপগুণের কারণে 1 নম্বরে। 2 নম্বরে সম্পর্কের কারণে। 3 নম্বরে অবদানের কারণে। 1 নম্বরে রূপগুণের কারণে। ছেলে মেয়ের রূপ দেখে পাগল হয়ে গেছে, হয় না? আর সম্পর্কের কারণে মা ছেলের জন্য জীবন দিয়ে দিচ্ছে, হয় না? কারণ কি? সম্পর্ক। কি সম্পর্ক? পেটে ধারণ করছে, মা ছেলে সম্পর্ক। আর অবদানের কারণে আপনার এখন মারা যাইতেন, কিন্তু একটা লোকে আপনার জীবনটা বাঁচাই দিছে। হ্যার উপরে আপনার ভালোবাসা এসে গেছে না? তাহলে একজন আর একজনকে ভালোবাসে কয় কারণে? 3 কারণে। 1 নম্বরে রূপগুণের কারণে, 2 নম্বরে সম্পর্কের কারণে, 3 নম্বরে অবদানের কারণে। দেখেন 3 লাইনে আল্লাহ পাক কত ভালোবাসে আপনাকে। দেখেন আল্লাহ। এখন রূপগুণের কারণে আপনি আল্লাহ পাকের রূপ কত সেটা তো একটু আগে বললাম, যে জান্নাতে আপনি যখন তাকে দেখবেন, এক দেখায় 40,000 বছর চলে যাবে। 40,000 বছর পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই আমাকে কতক্ষণ দেখলে? বলে যে আল্লাহ
এক পলক দিতে পারলাম না, এর মধ্যে জিজ্ঞেস করতেছে কতক্ষণ দেখলে, 1 সেকেন্ড কি হবে? কারণ কি, সুখের সময় মনে হয় যেন তাড়াতাড়ি চলে গেল। এত মজা আল্লাহ পাককে দেখতে। এই আল্লাহ পাক এখানে দেখা দেবেন না কেন? আমরা তো আছি পরীক্ষার হলে। কি আমার চেহারা দেখানোর জন্য এখানে পাঠাইছে আল্লাহ পাক? না, আমাকে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে আমাকে, ঠিক না? পরীক্ষার হলে কি দেখে লেখলে আর পরীক্ষা হয়? 2 নম্বর হইছে, এখানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখা দেন, তাইলে তো 40,000 বছর তো এক পলকেই চলে যাবে। পরীক্ষা দিবি কবে? পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তাই। আল্লাহ। আর ইমান কবুল হয় ওই ব্যক্তির যে আল্লাহ পাককে না দেখা আল্লাহ পাককে মানে, আল্লাহ পাককে বিশ্বাস করে, তার ইমান কবুল হয়। বিশ্বাস করো ভাই, এটা সাদা, এটা দেখতেই আছে, আবার বিশ্বাসের কি আছে? কি বিশ্বাস শব্দের আরবি কি? ইমান। বিশ্বাস শব্দের আরবি কি? ইমান। এটা যে সাদা, আবার দেখতেই আছে, আর কি, আর বিশ্বাস করার কি আছে? কি বিশ্বাস করো ভাই, আমি ঢাকা গেছিলাম, এইটা দেখেন না, এইটার সাথে বিশ্বাসের সম্পর্ক আছে। কি না দেখার সাথে বিশ্বাসের সম্পর্ক, দেখার সাথে কোনো বিশ্বাসের সম্পর্ক নেই, ইমানের সম্পর্ক নেই। ইমানের সম্পর্ক কিসের সাথে? না দেখার সাথে। না দেখা বিশ্বাস করিয়া মানে কিনা, এইটা হচ্ছে বিষয়। তো এখন একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে কয় কারণে? 3 কারণে। একটা হলো রূপগুণের কারণে। আল্লাহ পাক কত রূপের দিক থেকে, গুণের দিক থেকে অসীম, যার কোনো তুলনা হয় না। 2 নম্বর হয়েছে সম্পর্কের কারণে। মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেয়। কেন? মা এত ভালোবাসে কেন? তার সাথে সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? গর্ভে ধারণ করেছে। মা একে কি করছে? গর্ভে ধারণ করছে। মায়ের সাথে কি করছে? মায়ের সাথে সম্পর্ক আছে, কি? গর্ভে ধারণ করছে। এই জন্য মা শুধু গর্ভে ধারণ করছে, এই জন্য সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, ঠিক না? এখন বলেন, এই গর্ভে যে আমাকে পাঠিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর করে তৈরি করছেন, চোখ দিয়েছেন, হাঁক দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খভাবে যিনি সৃষ্টি করছেন, যিনি বানিয়েছেন, গর্ভে যিনি দান করছেন, তিনি কতটা ভালোবাসেন, তাই না? মা গর্ভ ধারণ করছে, এই জন্যই জীবন পর্যন্ত দিয়ে দেয়। তাহলে আমাকে যিনি গর্ভে যিনি পাঠিয়েছেন, তিনি কতটা ভালোবাসেন, তাই না? অসীম অসীম আল্লাহ। এরপরে অবদানের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আমার উপরে, আপনার উপরে আল্লাহ পাকের কত অবদান, দেখেন কত অবদান। এখন থেকে লেখা শুরু করবেন, কিয়ামত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের, অবদানের হিসাব লিখে শেষ করতে পারবেন না। যেমন মনে করেন, আপনাকে কয়েকটা মিসাল দিই। আপনাকে হাবিব ভাই, আপনাকে যদি বলি যে আপনাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেব, আল্লাহ পাক যে আপনাকে কোটি কোটি নিয়ামত দিয়েছে না, ওইটার ভিতরে থেকে একটা নিয়ামত শুধু নিয়ে নেব, আর বাকি সব নিয়ামত থাকবে আপনার কাছে, আপনার সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেব ওই একটা নিয়ামতের বিনিময়ে। কি সেটা কোনটা? আপনার যে মাথা তার ঠিক আছে না, তার একটু ঢিলে বানাই দিল, ঢিলে বানাই দিলে পোশাক আশাক খুইলা রাস্তায় দৌড়িতে থাকবে, মায়ের চিনবে না, বাবার চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, কিচ্ছু চিনবে না। খাওয়ান কোনটা আর ঘুম কোনটা এটা চিনবে না, কিচ্ছু চিনবে না। এই আল্লাহর ওলি রাজি হবে না, আপনার কেউ রাজি হবেন না। কারণ কি? তো হুজুর, সারা দুনিয়ার বাদশাহের যে দাম, তার যে 1000 কোটি গুণ বেশি দাম হয়েছে আমার স্মৃতিশক্তিটা। স্মৃতিশক্তি যদি না দেয়, আমের বাসায় দিয়ে কী করুন? কি এই ঘুমাই লাল।
তো এরপরে যদি বলি তাইলে দেখেন আল্লাহ পাক আপনার আমার স্মৃতিশক্তিটা ঠিক রাখছেন। আল্লাহ পাকের কত অবদান দেখেন তাইলে আমার উপরে, আল্লাহ কত অবদান। এই পাশের বাড়ির মহিলাকে পাগল বানাইছে কা? আমাকে শিক্ষা দেওয়ার জন্য। দেখ তোরেও কিন্তু ওই রকমের মাতাল বানিয়ে দিতে পারতাম, কিন্তু বানাই নাই। তোরে শিক্ষা দেওয়ার জন্য পাশের মহিলাকে, পাশের ছেলেকে পাগল বানিয়েছি, তুই জানি তোর বিবেকের অপব্যবহার না করো, ওর থেকে শিক্ষা নেই। আল্লাহ এই জন্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য অন্যকে পাগল বানাই দেখাই দিতেছে আমাকে। আল্লাহ করো। এরপরে আপনাকে যদি বলি না এর স্মৃতিশক্তি ঠিক তো, সব সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু আপনাকে আপনার থেকে আপনি যে আল্লাহ পাকের কোটি কোটি নিয়ামত ভোগ করতেছেন, অগণিত নিয়ামত ভোগ করতেছেন, একটা নিয়ামত শুধু 2 মিনিট ব্যবহার করবেন না। আল্লাহ পাকের একটা নিয়ামত শুধু 2 মিনিট ব্যবহার করবেন না, তাইলেই আপনাকে সারা দুনিয়ার বাদশা বানাই দেব। সারা দুনিয়ার বাদশা বানাই দেব আপনাকে। আপনি শুধু 2 মিনিট ওই নিয়ামতটা গ্রহণ করবেন না। সেটা কি? যেটা মাগনা মাগনা খাইতেছি, এই যে খাইতেছি কি অক্সিজেন। 5 মাইল উপরে যান অক্সিজেন পাইবেন। চাঁদের দাসে বাড়ি করতে পারে না মানুষে অক্সিজেন নেই। তো এই মাগনা মাগনা যে অক্সিজেন খাইতেছি, এই অক্সিজেন খাওয়া আপনি 2 মিনিট বন্ধ রাখবেন। 2 মিনিট কি অক্সিজেন খাওয়া বন্ধ রাখবেন, আপনাকে সারা দুনিয়ার বাদশা বানাই দেবে। আপনি রাজি হবেন? ওই সারা দুনিয়া কোটি কোটি বার বিক্রি করলে বাদশার যে দাম, সারা দুনিয়া কোটি কোটি বার বিক্রি করলে যে দাম হবে, তার যে অগণিত বেশি দাম হয়েছে এই 2 মিনিট যে শ্বাস করতে পারতেছি, এইটার দাম বেশি। কে যে অক্সিজেন নিতে পারতেছি, এইটার দাম অগণিত বেশি, অগণিত বেশি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের অবদান কত, আমার অবদান আমার উপরে আল্লাহ পাকের কত অবদান। এই যে বললাম না এই যে কথা বললাম না, 1 সেকেন্ডে কয়জন লোক মারা যায়? 2 জন লোক মারা যায়। 1 মিনিটে কয়জন লোক মারা যায়? 120 জন লোক মারা যায়। 1 ঘন্টায় কয়জন লোক মারা যায়? 7200 জন লোক মারা যায়। একদিনে কয়জন লোক মারা যায়? 1,72,800 জন লোক মারা যায়। আজকের 1,72,800 জন লোক দুনিয়া থেকে হারাই যাবে, চিরদিনের জন্য হারাই যাবে, আর কোনো দিন আসতে পারবে না। এখন ঘটনা হয়েছে আল্লাহ পাক কত বড়, আল্লাহ পাক কত বড়, একজন কত বড়, তার মর্যাদা জানলি না তাকে মানা সহজ হয়ে যায়, ঠিক না? সে আমাকে কত ভালোবাসে এইটা জানলে না তাকে মানা সহজ হয়ে যায়, ঠিক না? তাকে মানলে তাকে মানা সহজ হয়ে যায়। তার মর্যাদা কত, সে কত বড়, কত শক্তিশালী, এটা জানলে তাকে মানা সহজ হয়ে যায়। এখন এই জন্য আল্লাহ পাক বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, আল্লাহকে নিয়ে ফিকির করিও না। কারণ আল্লাহ পাক এত অসীম, এত বড়, এত শক্তিশালী, যেটা বোঝার ক্ষমতা কোনো মাখলুককে আল্লাহ পাক দেয় না, কোনো সৃষ্টিকে দেয় না। যেমন দেখেন, এই হাবিব ভাই দেখো তো কয়টা বাজে? ওই ঘড়িটা ঠিক আছে না? ওই ঘড়িটা ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। তাইলে আল্লাহ পাক কত বড়, এটা মুখস্থের জিনিস। রসুলের কাজ ছিল কয়টা? প্রধান কাজ ছিল 4টা। প্রধান কাজ ছিল কয়টা? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত মানে অমুসলিমকে মুসলিম বানানোর জন্য কি দাওয়াত দেওয়া। কোথায়? মনে করেন আপনাকে আমি দাওয়াত দিলাম, ভাই আগামীকালকে দুপুরে একসাথে খানা দানা করবো, ঠিক আছে? তোমার দাওয়াত, এইটা হচ্ছে দাওয়াত। 500 টাকা দেন। কেন দাওয়াত দিলাম? এটা জায়েজ, এটা জায়েজ।
সমস্ত নবীরা কোটি কোটি লক্ষ লক্ষ যত নবী পাঠ আসছেন তারা দাওয়াত দিতে আসছেন, ঠিক না? কোথায়? জান্নাতের দাওয়াত। আমরা কোথায় আছি? সফর অবস্থায় আছি না? তো সফর এদিকে যেও না, এদিকে চলো, আমার সাথে এদিকে চলো, ঠিক না? কোথায়? জান্নাতের দিকে চলো। তো দাওয়াত, দাওয়াতের গুরুত্বটা এত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসত মানুষে, তাকে আলামিন উপাধি দিয়েছে। মনে করেন সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রসুল না? তার ব্যবহার, আদব, আখলাক, দেখতে শুনতে, কথাবার্তা, চাল চাল তার মতো আর কেউ হবে বলেন? আল্লাহ পাক তো এত ভালো মানুষ আর তো সৃষ্টিই করে না, পাইবেন তো? তো আল্লাহ পাক এত আদর্শবান হওয়ার পরেও 40টা বছর পর্যন্ত কাফেরদেরকে দেখাইছে তার চলার দ্বারা বোঝে জানি যে একে আমি নবী বানাবো আর একে আমি রাসূল বানাবো, আমার বার্তাবাহক যে বানাবো, এটা যদি মানুষে বোঝে আর চলাফেরা। জন্মগ্রহণ করতে পারি আল্লাহ পাকের প্রশংসা করা শুরু করছে, আপনার আমার দ্বারা সম্ভব? এটার দ্বারা কি বুঝে যায়? তাকে যেন আল্লাহ পাক রসুল বানাইবেন, এটাতে বোঝা যায় না? জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেউ কোনো দিন উল্লঙ্ঘ করতে পারে না। পিচ্ছিরে উল্লঙ্ঘ হয় না, কিন্তু আল্লাহ রসুল উল্লঙ্ঘ করতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পালতে দিচ্ছেন, পশ্চিম কালেও রসুলকে 2টা দুধ পান করাইতে পারে না। কারণ আর একটা ভাই ইনসাফ করে, সে মনে করে যে আর একটা ভাই আছে, সব যদি একা খাই তাহলে আমার ভাই কী খাবে? কত ইনসাফ করে দেখছেন? পিচ্ছি মানুষ, ছোট্ট শিশু, দুধের শিশু, এ কী বুঝে? কিন্তু আল্লাহ পাক দেখাই দিচ্ছে নাকি আমি রসুল বানাবো। ছোটকাল থেকেই কোনো দিন 2টা স্তন পান করাইতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কী ছিল? মোহর নবিয়ত করা ছিল, মোহরের নবিয়ত সিল মারা ছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গায় লেখা ছিল মহানের নবিয়ত। এটিকে নিজে বানাইছে না আল্লাহ পাক দিয়েছে? আমি কি আমার নিজে বানাইতে পারবো না আল্লাহ বানাইছি? এত নিদর্শন থাকার পরেও যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, তোমরা শুধু একটা কথা বলো যে ইবাদত পাওয়ার, ভালোবাসা পাওয়ার, পূজা পাওয়ার আল্লাহ ব্যতীত আর কেউ নেই, এই কথাটা বলো। আর আমাকে আল্লাহ পাকের বার্তাবাহক, এই যে আমি কথাটা বলতেছি, এই যে আল্লাহর পক্ষ থেকে বলতেছি, আমাকে আল্লাহ পাকের বার্তাবাহক মানো, মানে রসুল মানো। এই যে বলার পরেই সব কাফেররা খেপে গেছে। কাফেররা খেপে গেছে পর তো এত কষ্ট দিতেছে, মনে করেন পাথর মারছে, তারপরে পাথর মারতে 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 বখাটে ছেলেদেরকে নিয়ে গেছে, মারতে 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 সবাই ফেলাইছে। সবাই ফেলানোর পর আবার সবাই নিয়ে জাগাই দিয়েছে, জাগাইটা এমন যান যেই বলছে যান, আর আবার দূর ফেলে দিকে মারতেছে পাথর মারি মারি আবার সবাই এনেছে, আবার সবাই উঠে গেছে, আবার যান। এরপর আবার পাথর মারতে 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 সবাই ফেলেছে, রক্তে রঞ্জিত হইয়া পায়ের পর্যন্ত, জুতা পর্যন্ত আটকে গেছে রক্তে, এত কষ্ট করছে। এরপরে ওই দাঁত ভাঙছে, মাথা ফাটাইছে, এটা তো আছে। তো রসুলকে কেন কারা এটা করছে? কাফেররা করছে, মুসলমানরা করছে। তাহলে রসুলের প্রধান কাজ ছিল কাফেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এইটা নবী রাসূলদের প্রধান দায়িত্ব ছিল, ঠিক না? আমরা এই কাজ করি নাই? মুসলমানদের কাফেররা আমারে মারবে না, মারবে কারে? আমি তো আমারে মারলে 10 মিনিটের মধ্যে মরে যাব, 10 মিনিটের কষ্ট, আর ওরে তো আমি চিরদিন জাহান্নামের ব্যবস্থা করে দিলাম। কি যে ইমান ছাড়া যদি মারা যায়,
এই কথা স্বীকার করা ছাড়া যদি মারা যায়, আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এই কথাটা স্বীকার করা ছাড়া যদি মারা যায় তো চিরদিন জাহান্নাম যাবে। ও তো আমার মারছে 10 মিনিটের মধ্যে মরে দিবে, এ মোদী সরকার আর হকটা পুষেই দেয়নি, ওর জন্য তো চিরদিনের জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিল। ও আমারে মারবে না, মারবে কি? আচ্ছা যাই হোক, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করছে, এরপরে বলছে, হে মুহাম্মদ, তুমি সব কাজ করবা, কিন্তু একটা কাজ করবা না, দাওয়াত দেবা না। শুধু দাওয়াতটা দেবা না, তুমি সব কাজ করবা কিন্তু দাওয়াতটা দেবা না। আমার মূর্তি পূজা করে যারা করে, ঠাকুর থেকে ভাগাইয়ে বানানো, দাওয়াত দিয়া এদেরকে সরাইয়ে বানানো, সব কাজ করবা। তুমি যদি চাও তোমাকে আমাদের দেশের রাজা বানাবো, তোমার বাদশা বানাই দেবো, এটা হাদিসের কথা, আমার বানাইলে সানের কথা না। তোমাকে কি বানাই দেবো? বাদশা বানাই দেব। আর তুমি যদি চাও তোমাকে আমাদের শ্রেষ্ঠ ধনী বানাই দেবো, বিশ্বের শ্রেষ্ঠ ধনী বানাই দেব। আর যদি তুমি চাও যে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী তোমার সাথে বিবাহ দিয়ে দেব, তবুও তুমি দাওয়াতি কাজ করবা না। এরপরেও যদি দাওয়াতি কাজ করো তোমাকে জবাই দিয়ে দেওয়া হবে, তোমার জীবিত রাখা হবে না। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবটা আমাদের জন্য স্মরণীয় বরণীয় করে রাখার মতো, তার কথাটা স্মরণীয় বরণীয় করে রাখার মতো, লিখে রাখার মতো। কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? দেখো, তোমাদের 4টা কাজ তোমাদের পক্ষে করা সম্ভব করে দিয়েছেন আল্লাহ পাক। 1 নম্বরে আমাকে বাদশা বানাই দেওয়া তোমাদের পক্ষে সম্ভব, শ্রেষ্ঠ ধনী বানাই দেওয়া তোমাদের পক্ষে সম্ভব। এরপরে বিশ্বের সুন্দরী আমার সাথে বিবাহ দিয়ে দেওয়া, এটা তোমাদের পক্ষে সম্ভব করে দিয়েছেন আল্লাহ পাক। আমাকে হত্যা করা, এইটাও তোমাদের পক্ষে আল্লাহ পাক সম্ভব করে দিয়েছেন। কিন্তু যেই জিনিসটা তোমাদের পক্ষে অসম্ভব, এমন কাজও যদি তুমি আমাকে করে দাও, এমন কাজও যদি তোমরা করো, তারপরেও আমি এই কাজ থেকে পিছপা হব না। অর্থাৎ আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যও যদি এনে দাও, তারপরে আমি এই দাওয়াতির কাজ থেকে পিছপা হব না, দাওয়াতির কাজ থেকে পিছপা হব না। চাঁদ আর সূর্য হাতে এনে দেওয়া সম্ভব কারো? এইটার পর্যন্ত চ্যালেঞ্জ বলছে, আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে সূর্য এনে দাও, তারপরে এই কাজ থেকে আমি পিছপা হব না। কারণ তোমার বাদশাহী, তোমার বড়লোকী, তোমার বিশ্ব সুন্দরী, এইটা কয়েকদিন, কিন্তু আমার চিরদিনের জন্য, আখিরাতে চিরদিনের জন্য আল্লাহ পাক ছাড়া আমাকে জিজ্ঞানের মতো আর কেউ নেই। হ্যাঁ, ওই সময় মহাবিপদের সময় আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোওয়ালা আর কেউ নেই। তো তারপরে কি করছে, তাকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3টা বছর বন্দি করে রাখছেন। কয়টা বছর? শিয়াবে আবু তালেবের ভিতরে কয় বছর বন্দি করে রাখছেন? 3টা বছর। কোনো মানুষ তার কাছে কিছু বিক্রি করতো না, কিছু দিতে পারতো না, কিচ্ছু করতে পারতো না, শুধু বন্দি করে রাখছে। সে না খাইয়া গাছের পাতা খাইছে আর পাতা টয়লেট করছে। কয় বছর? 3টা বছর। এত কষ্ট। 3টা বছর পরে যখন মুক্ত হয়েছে, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাই দেওয়ার জন্য ঘরের ভিতরে আটকাইয়া লাইছে, চারিদিকে আটকাইয়া। হ্যাঁ, রাত্রিবেলা আটকাইছে তো, হ্যাঁ প্র্যাকটিসে বাজে, কয় রাত্রে মারবো সকালে মারবো, রাত্রে মারে কাপুরুষরা, সকালে মারবে, সকালে জবাই দেবে। কারে? আল্লাহ রসুলের। এই জন্য পাহারা দিতেছে, চারিদিকে আটকাইয়া পাহারা দিতেছে, সকালে মারবে। আল্লাহ রসুল কি করছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আর বিছানায় শুয়াই দিয়া কিছু বালু লইয়া মারছে। আল্লাহ পাক সবাই সই লাগাই দিছে, চোখ জ্বলতেছে। আল্লাহ রসুল সামনে দিয়ে চলে গেছে। কোথায়?
মদিনা চলে গেছে, এই হিজরত করছে, হিজরত করছে। তো শোনেন, এখানে ছোট্ট একটা বিষয়, আল্লাহ রসুলকে তো বাদশা বানাইতে চাইছে, শ্রেষ্ঠ ধনী বানাইতে চাইছে, শ্রেষ্ঠ সুন্দর বিবাহ করাই দিতে চাইছে। সে পারতো না যে না আমি বাদশা হইলই তারপরে আমি ইসলাম কায়েম করবো, আমি এটা বলছি। এখন আল্লাহ পাকের কি শক্তি নাই? এখন পুরো পৃথিবীতে ইসলামী হুকুমাত 1 সেকেন্ডের মধ্যে কায়েম করে দেওয়ার শক্তি আল্লাহ নাই? করবে না। কেন করবেন না? তাইলে পরীক্ষা থাকে না, পরীক্ষা থাকে। তাইলে কি আল্লাহর জন্য কতটা কোরবানি দিতে পারে, কতটা কষ্ট করতে, আল্লাহর পক্ষে কি আছে, আল্লাহর বিপক্ষে কি আছে, ওইটা দেখার জন্যই তো আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে, ঠিক না? আমাদেরকে কেন সৃষ্টি করছেন? পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? প্রেম পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, মহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্যই আমাকে সৃষ্টি করছেন। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষাটার জন্যই আমাকে সৃষ্টি করছেন। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টিকে আল্লাহ পাক দেয় নাই। যেমন মনে করেন ফেরেশতারা, এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে দেয় নাই। কেমনে? ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। তোমার নাম কি বাবু? তোমার নাম? হ্যাঁ হ্যাঁ, কি? মোসাদ্দেক, সুন্দর একটা নাম। ওই 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 ছেলেটার নাম কি? ভাই আব্দুর রহমান। আব্দুর রহমানকে এক জায়গায় বসাইয়া, কত ছেলে, ওর পাশে তুই বিশ্ব সুন্দরী একটা বসাই দেন, আব্দুর রহমানের ভিতরে পানি কেমনি ভুল, ওর কিছু আসবে? কিছু আসবে না। কারণ ওর পরীক্ষা শুরু হয় না। ওর পরীক্ষা শুরু হবে বালেগ হওয়ার পর থেকে। বালেগ হওয়ার পর থেকে ওর কি পরীক্ষা শুরু? নফস শয়তান ওর ভিতরে দেয় না এখন পর্যন্ত। ফেরেশতারাও ওর হুকুমটা আর ফেরেশতাদের হুকুম এক। ফেরেশতারাও গুনাহের মজা বোঝে না। ও যেমন গুনাহের মজা বোঝে না, ফেরেশতারাও গুনাহের মজা বোঝে না, কিন্তু সাজা বোঝে। ওরে যদি একটা পিটান দেন ও ব্যথা পাইবে না? ব্যথা পাইবে। ফেরেশতারা গুনাহের সাজা বোঝে, মজা বোঝে না। অন্য সকল প্রাণীতে গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। অন্য সকল প্রাণীতে কি? গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। যেমন মনে করেন দুইটা গরুরে, এই কয়দিন আগেও তো করছেন, দুইটা গরুরে একসাথে কোরবানি দিতে নিয়ে যান পরে একটারে সবাই জবাই দিয়ে দিয়েছেন, গটগট করিয়া রক্ত পড়তে আছে, ছিটে পড়তে আছে। পাশের গরুটা এখনো ঘাস খায়। পাশের গরুর কি এখনো ঘাস খায়। ওই পাশের যে সারটা নিয়ে আসছেন, ওইটা একটা গাবিয়ে নিয়ে হেঁটের উপরে উঠতে চাইবে। ওর টেনশন নাই যে 1 মিনিট পরে আমারে ধরবে। ওর টেনশন নাই 1 মিনিট পরে যে তারে ধরবে। ওর কি? ও বোঝে নাই। কারণ ওরা গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। আমি তো অর্ধেকটা গরুর মতো। আমার মা গেছে, আমার বাবা গেছে, আমার ভাই গেছে, আহা এইবারই দাদু গেল, এরপরে শালম ভাই সাহেব তো এখানে ঘুমিয়ে গেছে, শালম ভাই সাহেবের আব্বাই চলে গেল, এরপরে হেলাল দাদা চলে গেল, এর কত মানুষ চলে গেল। এখন তারিখ আমি এখনও এহসাস আসে না আমার মধ্যে। এখন আমি মনে করি আর কত বছর বাঁচবো, কোন জায়গায় বিল্ডিং করবো, কোন জায়গায় কী করবো। এখন আমার অর্ধেকটা গরুর মতো অবস্থা। আমার ভিতরে এখন থেকে এহসাস আসে না। সফলতা কারে বলে? কামিয়াবি কাকে বলে? পরীক্ষায় পাশ করার মধ্যে কামিয়াবি কি? পাশ করা মানে কি? দুনিয়াতে বসে আপনি পাশ করছেন না ফেল করছেন, এই রেজাল্ট জেনে যাইতে পারবেন। সার্টিফিকেট দেবে জান্নাতের, সার্টিফিকেট দেবে হাসরের ময়দানে, এটাই না তেমন নামা দেবে আর কি। এটা সার্টিফিকেট দেবে এসএসসি পরীক্ষার সাথে সাথে কি, পরীক্ষার দেওয়ার সাথে সাথে কি সার্টিফিকেট দেয় না? পরীক্ষার পরেই কি দেয়? রেজাল্ট দেয়। আপনি জান্নাতি না জাহান্নামী, জান্নাতের সার্টিফিকেট পাইতে পারবেন দুনিয়াতে বসে। যেমন সাহাবা کرامরা দুনিয়াতে বসে প্রত্যেকটা সাহাবা کرام জান্নাতের সুসংবাদ পাইছে, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ। এই যে একটু পরে খুতবাটা দেব, একটু পরে দ্বিতীয় খুতবার মধ্যে, ওইটা না পড়লে আমার খুতবাই হইল। কি বলছে? ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কি বলছে? ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ।
ওয়াল ওয়াহাম কি ওয়াল হাসান ওয়াল হোসাইনি সাইদা শাবাবি আহলিল জান্নাত, মানে তারা যে জান্নাতের সর্দার হইবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের হইবে, প্রধান নারী হইবে, সেটা সুসংবাদ পাই গেছে। আমি পাইছি অন্তরে, আমি পাইনি। ওইটা যখন পামো এইটার নাম হয়েছে কামিয়াবি, এইটার নাম হয়েছে সফলতা। এই সফলতাটা পাওয়া খোদার কসমে একদম সহজ, একদম সহজ, এর মতো সহজ আর জিনিস নাই। এই একটা জিনিস ফলো করেন তাইলেই হইবে। আপনি আমার সাথে জান্নাতে আখিরাতে আমার সাথে বোঝাপড়া করবেন, আমার ধরবেন যে মেয়া তুমি কী বয়ান করছো, আমরা তো সেইটার মতো চলছি, আমরা এখন জাহান্নামে যাইতেছি কা, এই যে আমার জাহান্নামে দিয়ে দিবেন, সমস্যা নেই। একটা শুধুমাত্র কী কাজটা করবেন, একটা কাজ, মা বোনরা শুনো, শুধুমাত্র একটা কাজ করবা, সেইটা কি, দুনিয়া পাবার জন্য যতটুকু মেহনত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার সঠিক পথ কোনটা ওইটা জানার জন্য অতটুকু মেহনত করার পরে তোমাকে আল্লাহ পাক একটা বিবেক দান করবে। বিবেকের অপব্যবহার করবে না, বা সোজা জান্নাতে চলে যাবে। এই আব্দুর রহমান, কির নাম, আব্দুর রহমান না, আব্দুর রহমানের এখন মারা গেলে জাহান্নামে যাইব, ও জান্নাতে যাইবে। কারণ কি, ও বিবেকের অপব্যবহার করে না। কারণ কি, বিবেক নিয়ে অপব্যবহার করবে কি, এইবারই পাগলটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাইবে না। কারণ কি, জান্নাতে যাবে। কারণ কি, ও বিবেকের অপব্যবহার করে না। ওর কোনো দোষ আছে? আপনি ভান্ডারি হন, আদর্শী হন, চন্দ্রপুরী, দেওয়ানবাগি হন, রাজারবাগি, জামাত শিবির হন, চরমনাই হন, হেফাজত হন, যে দলের হন, কোনো সমস্যা নেই। যে দলের, ইহুদির ঘরে, খ্রিস্টান ঘরে, নাসার ঘরে, যে ঘরে জন্মগ্রহণ করেন, কোনো সমস্যা নেই। খালি একটা জিনিস ফলো করেন, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবার সঠিক পথ কোনটা ওইটা জানার জন্য অতটুকু মেহনত করেন। দুনিয়াকে পাওয়ার জন্য যতটুকু মেহনত করেন, অতটুকু মেহনত করার পরে আপনাকে একটা বিবেক দান করবে। বিবেকের অপব্যবহার করবেন না, আপনি জান্নাতে যাইবেন। জান্নাতে যদি না নাই আল্লাহ পাক আমারে ধরিয়ে নই শোনো। কি সহজ না? একদম একদম সহজ, একদম সহজ। কিন্তু দুনিয়া কামাই করার জন্য আমি দিই 25 ঘন্টা, কিন্তু কোরআন শরীফ শেখার জন্য আমার দীর্ঘ 2 মিনিটও নাই। তাহলে ইনসাফ করলাম, আমি আল্লাহকে ভালোবাসলাম। তাহলে আমি আল্লাহকে কি ভালোবাসলাম? প্রিয়জনে আমার কাছে একটা চিঠি পাঠাইছে কোরআনুল কারীম, সেইটা পড়িয়াও দেখলাম না, ধরিয়াও দেখলাম না। কোরআন শরীফটা কি নাজরানা পড়ার জন্য পাঠাইছে, আমাকে গড়গড়াই পড়ার জন্য পাঠাইছে, না ওইটা বোঝার জন্য পাঠাইছে? আল্লাহ, ঘটনা হয়েছে, আমি আমাকে সৃষ্টি করছি, বলেন, আমি আমাকে সৃষ্টি করছি? আমাকে একজনে সৃষ্টি করছে নাকি? আমাকে একজনে সৃষ্টি করছে। আমি যদি আমাকে সৃষ্টি করতাম, আপনার দিকে অনেক জ্ঞানী বানাতাম, অনেক সুদর্শন বানাতাম, আর কিছু করতাম আর না করতাম, মৃত্যুকে ঠেকেই রাখতাম। কিন্তু 3টা কাজের একটাও পারি। কারণ কি, আমি আমাকে সৃষ্টি করিনি, আমাকে একজনে সৃষ্টি করছেন। যিনি সৃষ্টি করছেন তিনি উদ্দেশ্য ছাড়া কাজ করেন না। কারণ উদ্দেশ্য ছাড়া কাজ করে কিসে? পাগলে আর ওই শিশুতে। উদ্দেশ্য ছাড়া কাজ করে কিসে? পাগলে আর শিশুতে। তোমার আল্লাহ কি পাগল না শিশু? পাগলও নয়, শিশু নয়, তিনি মহাজ্ঞানী। তার একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? মহাব্বতের পরীক্ষা নেওয়া উদ্দেশ্য। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি, নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষাটা নেওয়া উদ্দেশ্য। পরীক্ষায় পাস, আমি আশরাফুল মাখলুকাত। আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টি। সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারবো। ফেরেশতা কিনিয়া, ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ তুমি হইতে পারবা। কারণ কি, ফেরেশতাদের তো কোনো কষ্ট লাগে না, কষ্ট করা লাগে না। ফেরেশতাদের বিরুদ্ধে কোনো নফস শয়তান আছে? মন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ইবাদত করা লাগে। তোমার তো মন শয়তানের বিরুদ্ধে চইলা আল্লাহর পক্ষে চলার জন্য কষ্ট করা লাগে, মনের বিরুদ্ধে চলা লাগে। পরীক্ষা, ফেরেশতাদের কোনো পরীক্ষা নেই। তোমার পরীক্ষা আছে, পরীক্ষায় পাস, তুমি আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ। আর ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ হইতে পারো। আর যদি পরীক্ষায় ফেল, কুকুর শ্রীগালের পোশাবের থেকে খারাপ হইতে পারবো। কারণ কি, কুকুর শ্রীগালের জন্য কোনো জাহান্নাম নাই, আমার জন্য জাহান্নাম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারিকা সুন্নাত করে বলুন।